হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুবই একটা মজার একটা রেসিপি। এটা হলো চিকেন মোমো। বৈকালবেলা বা সকালবেলা তোমাদের যখন ইচ্ছে তোমরা চটপট কিভাবে মোমো বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এই যে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। আমি ব্রেস্ট চিকেনগুলো নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কিমার মতো করে আমি কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। এবার আমি বাঁধাকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। এই যে এভাবে করলে খুবই সুবিধা হয়। যত পাতলাভাবে তোমরা করতে পারবে ততটাই ভালো হবে। আমি গাজর, লঙ্কা এবং ধনেপাতাও এভাবে কেটে নিয়েছি এবং গাজরটাকে ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবে। এবার আমি ছোটো বাটি 1 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। এই যে ময়দাটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি লবণটাকে ময়দার সঙ্গে মিক্স করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। যখনই আটাটা মাখবে খুব শক্ত মাখবে না এবং খুব নরমও করবে না, মিডিয়ামভাবে ময়দাটা মাখবে, তাহলে বানাতে খুব সুবিধা হবে। এই যে এইরকমভাবে আমি আটাটা মেখে নিয়েছি। এবার আটাটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব। ততক্ষণ আমি চিকেনগুলো ভেতরের পুরটা আমি রেডি করব। তার জন্য আমি চিকেনগুলোকে একটা থালায় নিয়ে সবগুলো চিকেন দিয়ে দেব। এবার আমি গ্রেট করে রাখা বাঁধাকপিগুলো চিকেনের ওপরে দিয়ে দেব। বাঁধাকপি দিলে মোমোটার টেস্টটা ভালো হয়। এই যে আমি জলটা ঝরিয়ে নিয়েছি বাঁধাকপির। সবসময় যখন বাঁধাকপিটা দিবে তখন চেষ্টা করবে জলটা বার করে নেওয়ার, একটু চিপে চিপে জলটা বার করে নেবে। আমি কয়েকটা কাঁচা তেজপাতা ছিল, তার জন্য আমি কাঁচা তেজপাতা দিলাম। তোমরা চাইলে অন্যগুলো দিতে পারো। এবার আমি গ্রেট করে রাখা গাজর, লঙ্কা এবং ধনেপাতা কুচি সবগুলো দিয়ে দিলাম থালাতে। এবার স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব। তার আগে আমি মশলার জন্য আমি এখানে শুধু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করব। 1 চামচ মতো ভাজা জিরে দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োটা দিলে টেস্টটা অনেকটা ভালো হয়। এবং চিকেন মোমোর জন্য আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম, কিন্তু ভেজ মোমোতে ভাজা জিরে গুঁড়ো আমি দিই না। এবার আমি মোমোগুলোকে আরও টেস্টি করার জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দেব 2টো। তোমাদের কাছে চাট মশলা থাকলে তোমরা চাট মশলা দিয়ে নেবে। আমি চাট মশলা একটু কম ইউজ করি, তার জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাতেই বেশি ভালো হয়, খেতেও টেস্টি লাগে। এবার আমি অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ মতো। এবার একটু আদা গ্রেট করে দেব। এইভাবে একটু গ্রেট করে নিলাম। আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। এবার সবগুলো উপকরণকে একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে আমি একটু বাটার দিয়ে দেব। তোমাদের কাছে বাটার থাকলে তোমরা দিতে পারো, আবার না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। একটু তেল দিলেই হবে। বাটারটা গলে গেছে। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেব।
কিমাটা রান্না করার টাইমে যত তেল কম ইউজ করবে ততটাই ভালো। তার জন্য অল্প পরিমাণে তেল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে মোমোটা অনেকটা টেস্টি হবে। তেল এবং বাটারটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সেই মাখিয়ে রাখা চিকেনগুলো এবং সবজিগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে ভালোভাবে এভাবে একটু নাড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এভাবে জলটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এভাবে শুকিয়ে নিয়েছি। এটা করতে আমার প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে। তোমাদের হাতে সময় কম থাকলে এভাবে তোমরা খুব চটপট কিভাবে বাড়িতে মোমোগুলো বানিয়ে নেবে সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিমাটা আমার রেডি হয়ে গেছে। এই যে এবার আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। জলটা অনেকটা ভর্তি করে দেবে না, যেন হাঁড়ির হাফ হয়ে থাকে, এরকমভাবে জলটা দিবে। এবার ঢাকনা দিয়ে জলটাকে একটু গরম করে নেব। ততক্ষণ আমি লেচি কেটে নেব। সেই মাখিয়ে রাখা আটাগুলো আমি লেচি কেটে নিলাম এইভাবে একটা রুটির মতো। যেভাবে আমরা রুটি করি সেই অনুযায়ী আমি একটা লেচি কেটে এগুলোকে ভালোভাবে বেলে নেব। এই যে আমি বেলে নিয়েছি। যতটা পাতলা হয় সেই অনুযায়ী তোমরা বেলে নেবে। যত পাতলা হবে মোমোর শেপটা ততটাই ভালো হবে, মোমোটা খেতেও অনেকটা টেস্টি হবে। এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার রুটিটাকে এভাবে গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বাটি বা কোনো কিছু যে কোনো কিছুতে এভাবে গোল গোল করে কেটে নেবে। আবার চাইলে একটা একটা করে বেলেও নিতে পারো, কোনো সমস্যা নাই। এভাবে আমি এই যে কি সুন্দর হয়েছে, এভাবে আমি সবগুলো করে নিব। এই যে আমার সবগুলো করা হয়ে গেছে। জলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা সুতির পরিষ্কার কাপড় হাঁড়ির মধ্যে বেঁধে দিব। আমি ওইভাবে বেঁধে নিয়েছি। যেই আমি ছোট ছোট রুটির মতো কেটে রেখেছিলাম সেইগুলোতে এভাবে পুরগুলো দিয়ে এইভাবে মুড়ে নেব। তোমাদের যার যেমন শেপ পছন্দ তোমরা ওই অনুযায়ী করে নিতে পারো। আমি একটা পটলির মতো করে করব, তার জন্য আমি এভাবে করছি। এই যে এভাবে আস্তে আস্তে করলে এটা একটা পটলির মতন হয়ে যাবে, মনে হবে একটা পটলি একদম। এভাবে তোমরা শেপটা দিয়ে নেবে, তাহলে খুবই সুবিধা হবে। এই যে আমার একটা হয়ে গেছে। আবারও আমি আরও একটা করে দেখাচ্ছি। এই যে পুরগুলো এর ভেতরে ভরে দিলাম। এবার সাইড থেকে আটাটা নিয়ে এইভাবে করে খুব সহজে এগুলোকে মুড়ে নেব। এইভাবে করে এটা বানানো খুবই সহজ, একবার দেখলেই তোমরা খুব সহজভাবে বানিয়ে নেবে। এই যে এভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর, খুব সহজভাবে এটা হয়ে গেল। এভাবে আমি সবগুলোই একটা একটা করে তৈরি করে নেব। এই যে আমার এগুলো করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কাপড়ের হাঁড়ির মুখে যে কাপড়টা দিয়েছি তার উপরে আমি সবগুলো মোমো দিয়ে দেব।
আমি কাঁচা মোমোগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে এগুলোকে ভালোভাবে ভাপিয়ে নেব বা রান্নাটা করে নেব। এটা এবার আমি গ্যাসের পাওয়ারটা জোরে দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। কি সুন্দর মোমোগুলো হয়ে গেছে। এই যে এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব। এগুলো অনেকটাই গরম হয়ে আছে এবং এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে মোমোগুলো, একদম আমি যেভাবে করলাম এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে একদম দোকানের মতো হবে এবং টেস্ট অনেকটাই ভালো হবে। খুব সহজভাবে তোমরা বাড়িতে বসে তৈরি করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। আমি একটু শসা কুচি এবং একটু গাজর কুচি করে নিয়েছি, সসের সঙ্গে আমি এগুলো পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো টাটা।